বিশ্বকবি কবি সম্রাট আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি তিনি কত সুন্দর করে তার কিতাবে লিখলেন, সতে জাকা রহা হ্যায় সতে জাকা রহা হ্যায় আজল সে টাইম রোজ চিরাগে মুস্তফা ভি সে শরারে ভুলা হাবি। চিল্লায় বলুন মারহাবা। আজ থেকে ১৫০০ পূর্বের কথা বলছি। আবুল আহাব, আবু জাহাল, উতবা, শাইবা, হামান, মুগিরা তারা সিদ্ধান্ত নিল মুহাম্মাদের উপর যে চিরাগ, যেই কিতাবুল্লাহ নাজিল হয়েছে, আমরা মরুভূমির মধ্যে এটা শেষ করে দেব, উৎখাত করে দিব, যেন মরুর প্রান্ত থেকে দেশ বিদেশে ছড়িয়ে না পড়তে পারে। তাদের সিদ্ধান্তকে আল্লাহ তাআলা বিদ্যাঙ্গুলি প্রদর্শন করেছেন। তাদের সিদ্ধান্তকে ক্যান্সেল করে আল্লাহ বলেন, এই কোরআন আমি নাজিল করেছি, এটা ছিল, আছে, কিয়ামত পর্যন্ত আমি এই কোরআনকে হেফাজত করব। চিল্লায় বলুন আল্লাহু আকবার। আমি তো আল্লাহ রাব্বুল আলামিনের সেই খানায় কাবা দরজা ধরে প্রায় ১ ঘন্টা কাঁদছি শিশু বাচ্চার মতো। আল্লাহ রাব্বুল আলামিনকে আমি বলছি, মালিক যতদিন পর্যন্ত এই জমিনে আমাকে হায়াত দেন, ততদিন পর্যন্ত কোরআন সুন্নাহর কথা সারা বিশ্বে, সারা বাংলাদেশে প্রত্যেকটি ঘরে ঘরে প্রত্যেক মানবের নিকটে আমি যেন পৌঁছে দিতে পারি। এতে আমার উপর যত জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন আসুক না কেন, আমাকে যদি মৃত্যুর মুখোমুখিও হতে হয়, ফাঁসির মঞ্চেও ঝুলতে হয়, তারপরেও রাজি আছি, কিন্তু কোনো বামপন্থী বাতিলের কাছে মাথা নত করব না। কারা কারা রাজি? ২ হাত তুলে আল্লাহকে দেখান। বিশ্বকবি কবি সম্রাট আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি তার কিতাবে কত সুন্দর করে লিখলেন, দস্তু দস্ত হয় দুনিয়া ভি ন ছোড়ে हमने বাহরে জুলমতে দৌড়া দিয়ে ঘোরে हमने। চিল্লায় বলুন মারহাবা। আমরা তো সেই মুসলমান, শ্রাবণের খরস্রোতা উত্তাল টাইগ্রিস নদীর উপর থেকে ৬০,০০০ অশ্বারোহী মুসলমান নদীর তুবান পার হয়ে আফ্রিকার ভূখণ্ডে কলেমার পতাকা উড়াইছে। চিল্লায় বলুন মারহাবা। লতা গাছে কে দিল রে এত বড় কধু, কার আদেশে মৌমাছিরা মৌচাকে দেয় মধু, শিমুল গাছে কে দিল রে নরম নরম তুলা, কার আদেশে চৈত্র মাসে জমিন মাঠে ধুলা। চিল্লায় বলুন মারহাবা। জেনুক মাঝে কে দিল রে মুক্তামনিহার, আখের মাঝে কে দিল রে রস যে চমৎকার, আবার পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান। হিসাব করে দেখি সব মহান আল্লাহ তাআলার দান। কোনটা হক কোনটা বাতিল? গেলাম আপনার দেওয়ানবাগ, কোথায় বলেন তো? এ মন খারাপ করতেছেন? বুঝার লাগবে তো আপনাদের, হ্যাঁ? খালি তাফসির করলে ওয়াজ আসবে না, বোঝেন না? গেলাম দেওয়ানবাগ, গেলাম রাজারবাগ, কুতুববাগ, লালবাগ, ৮ রশি। কত রশি? ৮ রশির লোক আছেন নাকি? হাত তোলেন তো দেখি। নাই? আল্লাহ বাঁচাইছে, বলেন আমিন। তো গেলাম চরমোনাই, সরসিনা, উজানি, কুষ্টিয়ার লালন শাহ, মহস্তানের শাহ সুলতান রহমাতুল্লাহ আলাই মাজার, শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, চাপাই। তারপরেও তৃপ্তি হলো না, গেলাম ভারতে, ফুরফুরা শরীফে, প্রতাপপুর দরবার শরীফ, পূর্ব মেদিনীপুর, গেলাম বসিরহাট। যতগুলা মাজার আছে সব জিয়ারত করছি। সুবহানাল্লাহ বলবেন না? জিয়ারত করার উদ্দেশ্য একটাই, দেখছি যে কোনটা বাতিল কোনটা হক, যেটা নেওয়ার মতো কোরআন সুন্নাহর সাথে মিল আছে ওটা আমি গ্রহণ করছি, এখন আমল করি। সুবহানাল্লাহ বলেন। আর যেটা দেখছি যে না কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক, মেলে না, সঙ্গে সঙ্গে ওটা ক্যান্সেল করে দিয়েছি। তো দেখেন
শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ যখন জিয়ারত করলাম, এত মানুষ, এত ভিড়, মনে হলো যে ঠিক আছে রাতের গভীরে একবার ঢুকবো, মসজিদে তাহাজ্জুদ পড়বো। তো এই নিয়তের ঘেটে গেছি, দেখি যে আপনার 2 ডেকসা তবরক নিয়ে যাচ্ছে। কত? 2 ডেকসা তবরক। তো মনে খাহেজ জাগলো, একটু তাবরক খায়, এখানকার তাবরক নাকি পবিত্র। কি বলেন তো? পবিত্র। এই নিয়তে একটু তাবরক খাবো। কিন্তু তাবরক দেওয়ার সময় দেখি বাপ রে বাপ, এত বাবা, চট বাবা, সালা বাবা, জট বাবা, মোষ বাবা, গাজা বাবা, এত বাবা। মায়ের সংখ্যা কম, বাবার সংখ্যায় বেশি। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। এই সমস্ত বাবা দেখেন, এদের সামনে কি যাওয়া যায়? কি দুর্গন্ধ! কতদিন ধরে গোসল করে না, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, পুশিদা নাই, কিচ্ছু নাই। কতক্ষণ ঠিক কিনা? তো এই সমস্ত বাবা বলে কিরামান কাতিবিন, রোজা হাসরের দিন, কিরামান কাতিবিন, রোজা হাসরের দিন, আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম হেলাল বাবার লোক। বলেন নাউজুবিল্লাহ। আরে রোজ হাসরের দিন, ওই সময় নবী রাসূল পর্যন্ত থরথর করে কাঁপবে। আমার কোনো পরিচয় দেওয়ার সুযোগ নাই, হেলাল বাবার লোক পরিচয় দেওয়া যাবে? দেওয়া যাবে? দেওয়া যাবে না। আবার এরা কি বলে? আমি চাই না বেহেশত, ও ভয় পাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও 8 রশির নাম। চিল্লায় বলুন নাউজুবিল্লাহ। আরে এরা ভুল পথে আছে, আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করুক। বলেন আমিন। তো এই সমস্ত আমি দেখেছি কোনটা হক কোনটা বাতিল, আমি একটাই খুঁজে পেয়েছি, কোরআন সুন্নাহর পথ হলো আসল পথ। কোরআন সুন্নাহর পথ হলো মুক্তির পথ। কোরআন সুন্নাহর পথ হলো জান্নাতের পথ। চিল্লায় বলুন আল্লাহু আকবার। কোরআন সুন্নাহর বাইরে যত পথ আছে সব হলো বামপন্থী জাহান্নামের পথ। চিল্লায় বলুন ঠিক ঠিক না? কাজেই কোরআনের পথে থাকতে হবে। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কোরআন সেই কোরআন, যেই কোরআন আপনাকে সমস্ত পাপাচার থেকে, অশ্লীলতা থেকে, বেহায়ার পথ থেকে, জাহান্নামের পথ থেকে, বাতিল পথ থেকে, বেদাতি পথ থেকে কোরআন দূর করে জান্নাতের পথে তুলে দিবে, জান্নাতের পথে তুলে দিবে। সেই হলো আল কোরআন। চিল্লায় বলুন আল্লাহু আকবার। এই কোরআন আমরা চিনলাম না। যে ব্যক্তি কোরআনের সাথে সম্পৃক্ত আছে, যার কোরআনের সাথে সম্পৃক্ত আছে, সে হলো হিরো। আর কোরআনের সাথে যার সম্পর্ক নাই, সে হলো জিরো। কতক্ষণ ঠিক কিনা? এই কোরআন সেই কোরআন। কোরআনকে যদি বলা হয় কোরআন, বুঝলাম যদি তোমাকে আমি মেনে নেই, তোমাকে অনুসরণ করি, তোমাকে তোমার অনুযায়ী জীবন করি, আমার কি লাভ? কোরআন জবাব দেয় লিতুখরিজান নাস। আল্লাহু আকবার। লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। আরো জোরে আল্লাহু আকবার। যে তোমরা যদি আমাকে মানতে পারো, আমাকে ভালো করে পড়ো, আমল করতে পারো, আমাকে যদি সংসদ পর্যন্ত দাঁড় করাতে পারো, তোমাদের না থাকবে কোনো ভয় থাকবে না, কোনো টেনশন থাকবে না, কোনো চিন্তাও তোমাদের থাকবে না। চিল্লায় বলুন আল্লাহু আকবার। বুঝলাম কোরআন। তাহলে তুমি কেন নাজিল হয়েছো, কি জন্য নাজিল হয়েছো? কোরআন জবাব দেয়, কোরআন জবাব দেয় লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। চিল্লায় বলুন আল্লাহু আকবার।
মানব জাতিকে আমি সমস্ত পাপাচার পথ থেকে, অশ্লীলতা পথ থেকে, বেহায়াপনা পথ থেকে, গুনাহগারী স্থান থেকে, জাহান্নামের পথ থেকে দূর করে আমি তাদেরকে আলোর দিকে নিয়ে যা হলো আমি কোরআনের কাজ। চিল্লায় বলুন আল্লাহু আকবার। এই কোরআন সেই কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমি তো সেই কোরআন কিতাবুল্লাহ আমাকে নাজিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। যে ব্যক্তি আমাকে অনুসরণ করবে, আমি কোরআন অনুযায়ী যে ব্যক্তি তার জীবন গড়াবে, যে ব্যক্তি সংসদ পর্যন্ত আমাকে নিয়ে যাবে, তার কোনো ভয়, চিন্তা এবং টেনশন কিচ্ছু থাকবে না। চিল্লায় বলুন মারহাবা। এই কোরআন সেই কোরআন। খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সেই ওমরের কথা বলছি যেই ওমর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছেন, রব্বুল আলামিন আমার মৃত্যুটা যেন উত্তম মৌত হয়, শাহাদতের মৃত্যু হয়। আল্লাহ রাব্বুল আলামিন ওমরের এই কথা কবুল করে নিছেন। চিল্লায়া বলুন মারহাবা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছেন, মালিক আমি যেন আমার মৃত্যুর পর আমার দেহটা যেন রাসূলুল্লাহর রওজার পাশে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমরের এই কথাও কবুল করে নিছেন। চিল্লায়া বলুন মারহাবা। হজ করতে গিয়ে দেখলাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার পাশে শায়িত। কথাটা ঠিক না ভাই? ঠিক। যারা গেছেন তারা দেখছেন। আল্লাহ তাআলা আমাদের বারবার যাওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সফরে যাইতেন, দাওয়াতের কাজে বের হইতেন, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, সপ্তাহের পর সপ্তাহ দাওয়াত দিতে গেছেন। যখন বাড়ির দিকে ফিরে আসছেন, বাড়ির দিকে আসার পর দরজায় নক করছেন। বিবি যখন দরজা খুলে দিছে, ওপেন করে দিছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বৈশিষ্ট্য কেমন ছিল দেখেন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কথাগুলো খুব খেয়াল করে শুনেন। ও মা ও বোনেরা যারা আমার কথা শুনছেন, দিলটা একটু নরম করেন, 2টি কান খাড়া করে শোনেন, দিলি কানে শুনেন। আপনি শুনে আমল করবেন, অপরের নিকটে এই মেসেজ পৌঁছায়া দিবেন, বলেন ইনশাআল্লাহ। খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াতের কাজ শেষ করার পর বাড়ির দিকে যখন যায়, দরজা খুলে দেওয়ার পর দরজা দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করে। আগে নতুন ওযু করতেন, নতুন ওযু করার পর সর্বপ্রথম কোরআনটা বুকে নিচে কোরআন চুমো দিয়েছে। এরপর কোরআন শরীফ তেলাওয়াত করছে, বিসমিল্লাহির রাহমানির রহিম। আর-রাহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। চিল্লায় বলা যাবে কি আল্লাহু আকবার। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কথাগুলো খুব খেয়াল করে শোনেন। খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কোরআন তেলাওয়াত করছে। কোরআনকে ডাক দিয়ে বলেন, কোরআন আমি তো রাসূলুল্লাহর হাদিসের মধ্যে পেয়েছি, আল কুরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা। কোরআন তুমি বান্দার পক্ষে বিপক্ষে সাক্ষ্য দিবে। কাল কিয়ামতের মাঠে তুমি কোরআন আমি ওমরের পক্ষে সাক্ষ্য দিয়ে দিবে। চিল্লায় বলুন মারহাবা। কাজেই দেখবেন মক্কা মদিনার
মক্কার ইমামরা যখন কোরআন তেলাওয়াত করে তখন দেখা যায় তাদের দু চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে। জাহান্নামের আয়াত আসলে একটা আয়াত বারবার তেলাওয়াত করে, বুঝুন না, তারা অর্থ বুঝে পড়ে। আমরা ইমামও পড়ি, মুসল্লিরাও পড়ি, কি পড়ি কিচ্ছু বুঝি না। কতক্ষণ ঠিক কিনা? সেদিন এক চাষটারে দেখলাম, এক ভাই এরকমভাবে আপনার পেপার পড়তেছে। কি পড়তেছে বলেন তো? পেপার পড়তেছে। তাই আমি বললাম, দীর্ঘ সময় পেপার পড়তেছে। আমি বললাম যে ভাই দেখি পেপারটা দেন, আমি আর দেখি। করছে না আমি একটু দেখি আগে। বললাম ঠিক আছে দেখেন। তো দেখার পর আমি কিছুক্ষণ পর জিজ্ঞাসা করলাম, বাপজি কি পড়লেন একটু বুঝান, রাজনীতির কি অবস্থা? করছে আমি কি পড়লাম নিজেই বুঝি না। পাগল না ছাগল? দুটাই। তা আমাকে দিলে তো আমি পড়ে আপনাকে বুঝিয়ে দিতাম। আপনি খামাখা কেন সময় নষ্ট করলেন? দেখবেন এই যে রমজান মাস আসলে, সামনে রমজান মাস, সভাপতি ফোন দিয়ে বলে হুজুর আমার বউ 3 খতম, কেশিয়ার সাহেব ফোন দিয়ে বলে হুজুর আমার নাতির নাতি 4 খতম। আউযুবিল্লাহ বিসমিল্লাহ শুদ্ধ নাই, খালি খতম আর খতম। এত খতম দিয়ে কি লাভ যদি কোরআন আমরা নাই বুঝি? হ্যাঁ, কোরআন বুঝে পড়তে হবে। কোরআনের মধ্যে আল্লাহ কি বলছেন, অর্থগুলো কি বুঝে পড়তে হবে। হ্যাঁ, কোরআন এমন জিনিস না বুঝে পড়লেও স্বভাব। আল্লাহু আকবার বলেন। দেখলেও স্বভাব, ধরলেও স্বভাব, তাকালেই স্বভাব, হাত দিয়ে ইশারা করে গেলেও স্বভাব। আল্লাহু আকবার। কিন্তু বুঝে পড়লে আল্লাহর কসম জান্নাতের 8টি দরজা আপনার জন্য ডাকবে। আল্লাহু আকবার বলেন। উজানির পীর কারি ইব্রাহিম রহমাতুল্লাহি আলাইহি মুসলমান ইমানদার আল্লাহর গোলাম। তিনি ছিলেন একজন যুগশ্রেষ্ঠ বড় আলেম এবং আবেদ ব্যক্তি, মুকাম্মাল একজন পীর সাহেব ছিলেন উজানির পীর কারি ইব্রাহিম রহমাতুল্লাহি আলাইহি। তিনি যখন কোরআন শরীফ তেলাওয়াত করছেন, এই কোরআন বুকে নিয়েছে, চুমু খেয়েছে, মাথার উপর তুলেছে। কোরআন তেলাওয়াত করা অবস্থায় তিনি বেহুশ হয়ে পড়ছেন। কখনো লাভ দিতেন, দাঁড়ায় যাইতেন। ওই মুরিদরা জিগায় হুজুর কোরআন শরীফ হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, অত্যন্ত আজমত মুহাব্বতের সাথে পড়তে হয়। আপনি কেন লাফান, কেন হাঁটেন, আমার তো বুঝে আসে না। উজানির পীর কারি ইব্রাহিম রহমাতুল্লাহি আলাইহি জবাব দেয়, মুরিদরা রে তোমরা শুনে রাখো, আমি যা দেখি যা বুঝি তোমরা সেটা দেখো না, বোঝো না। আমি যখন এই কোরআন শরীফ ওপেন করে পড়া শুরু করি, প্রত্যেকটি কালো অক্ষরের মাঝে আল্লাহ রব্বুল আলামিনের তাজাল্লি নূর দেখতে পাই। চিল্লায় বলুন মারহাবা, আরো জোরে জোরে বলেন মারহাবা। লা ইলাহা। আল্লাহর নিয়ামত, কোন কোন নিয়ামত অস্বীকার করবেন? হ্যাঁ, অস্বীকার করা যাবে? আমার আপনার মতো মানুষ জবান আছে, কথা বলতে পারে না। 2টি চোখ আছে, সূর্যের আলো দেখতে পারে না। 2টি কান আছে, বদির শুনতে পারে না। এখানে কি বোবা আছেন? কেউ আছে বোবা? হ্যাঁ, এক মাহফিলে গাইবান্ধা গেছিলাম, ওখানে 10 জন বোবা। কি অসুবিধা দেখেন, কথা বলতে পারে না। আরে আও 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 করে। সেখানে আমরা কথা বলতেছি, এটা কার নিয়ামত? আল্লাহ বলে বান্দারে ব্রেন দিলাম, চোখ দিলাম, নাক দিলাম, জবান দিলাম, কান দিলাম, হাত দিলাম, পা দিলাম, হিউম্যান বডির মধ্যে কোটি কোটি টাকার সম্পদ দিলাম। কোন নিয়ামত অস্বীকার করবি বল? সাহস আছে? হ্যাঁ, এই যে ক্যামেরা রেকর্ড হচ্ছে, সিসি ক্যামেরা দিয়ে চোর ধরা যায়। মসজিদ থেকে কোন মুসল্লি, কোন শয়তান জুতা চুরি করে, মসজিদে সিসি ক্যামেরা আছে কি নাই? হ্যাঁ, আমরা কথা বলতেছি, বিজ্ঞানীরা বলতেছে ব্যাকবোন, এই যে এখানে পিছন দিয়ে ভিডিও করা হচ্ছে, সামনে এখান দিয়ে অডিও করা হচ্ছে, চামড়া সাক্ষ্য দিবে, হাড্ডি গুড্ডি সাক্ষ্য দিবে কিয়ামতের মাঠে। আপনি ওই সময় মিথ্যা মিথ্যা কথা বলে পার পাওয়া যাবে? পার পাওয়া যাবে? জবাব দিতে হবে। আল্লাহ বললে বান্দারে এই যে অডিও ভিডিও করা, তুমি শোনো, তুমি দেখো, তোমার হিসাব তুমি নিজে করে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, তোমার খায়েশ মোতাবেক যাও। কথাগণ ঠিক কিনা? উপায় আছে? এজন্য পায়ে হাত দিয়ে বলি, বিশেষ করে মা বোনদের বলি, খবরদার মা, আপনি যদি ভালো হন, গাছ ভালো হলে ফল ভালো হবে।
হ্যাঁ, গাভী ভালো হলে বাচ্চাও ভালো হবে, মা ভালো হলে সন্তানও ভালো হবে। পূর্বের জমানার মা বোনদের দেখছি, আহারে তারা ঢিলা ঢালা পোশাক পরছে, হ্যাঁ, কাছে এসে তাকালেও ভিতরে কি আছে দেখা যাইতো না। কতক্ষণ ঠিক না বা ঠিক? আর বর্তমান সময়ে ওই দেখবেন আমাদের গ্রামগঞ্জে কিছু গাছ আছে, ছোট গাছ, আমরা ঢেকে রাখি, কারণ এই গরু বাছুর থাবা দিবে, ছাগল খাবে, ছাগলের অত্যাচার, গরু বাছুরের অত্যাচার, পোকামাকড়ের অত্যাচার। ছোট লাউ গাছ, মিষ্টি কুমড়া গাছ, হ্যাঁ, করলা গাছ, এগুলো আমরা ঢেকে রাখি। কতক্ষণ ঠিক না বা ঠিক? আর বড় গাছ কি ঢাকার প্রয়োজন আছে? হ্যাঁ, বর্তমান সময়ে দেখা যায় নানি দাদি তারা পর্দা করে, আর তরুণরা তরুণীরা যাদের বয়স 18-20 বছর তারা এমন বোরকা পরে, ফ্যাশন আর ফ্যাশন আর টিকটক আর টিকটক। কতক্ষণ ঠিক কি না? তোমাদের পেট থেকে তো কি বের হবে? হ্যাঁ, মা ও বোনরা যদি ঠিক হয়ে যায় এই জগৎ পাল্টে যাবে। আল্লাহু আকবার বলেন। আবার শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, এই মা বোনদের পেট থেকে আবার দেলোয়ার হোসেন সাইদি এই জমিনে আসবে। চিল্লা বলুন ঠিক কিনা? অনুরোধ করব, আগেরকার মা ও বোনেরা তারা রাতের গভীরে উঠছে, কোরআন তেলাওয়াত করছে, ফজরের নামাজ বা জামাতের সাথে আদায় করছে। ফজরের নামাজ আদায় করার পর জানালা খুলে মিহি সুরে কোরআন তেলাওয়াত করছে। স্বামী কামলা দিছে, রিক্সা চালাচ্ছে, পাট দিছে। সংসারের মধ্যে কোনো অশান্তি নাই, কোনো অসুখ নাই, টেনশন নাই। আল্লাহর পক্ষ থেকে শুধু বারাকা আছে। আল্লাহু আকবার বলেন। বর্তমান এসপি সাহেব, ডিসি সাহেব, তাদের বইয়েরা খালি টিকটক করে, সারা রাত ফেসবুক চালায়, ইউটিউব দেখে, ডিসেন্ট্রিরা দেখে, স্বামীকে মোহাব্বত করে না, স্বামীর কথা মানে না, পরকিয়া করে। ফজরে আজান কখন হয়ে যায়, কখন সূর্য উদিত হয়, কখন কি হয় টেরও পানা। এদের পেট থেকে বের হয়, এদের পেট থেকে বের হয় ল্যাংরা খুরা। কতক্ষণ ঠিক কিনা? প্রিয় হাজির, মন খারাপ করতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وقرنا في بيوتكن ولا تبرجنا تبرج الجاهلية الأولى। চিল্লায়া বলা যাবে কি আল্লাহু আকবার? আরো জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আহজাবের 33 নম্বর আয়াতে কত সুন্দর করে মা ও বোনদের কথা বলে দিলেন। মা, ও মা, দিলে কানে কথাগুলো শুনে নাও। তোমার মতো মা ছিল হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মুহাদ্দিসা আলেমা ছিলেন, এত বড় একজন জ্ঞানী মহিলা ছিলেন যার কাছে সাহাবায়ে কেরাম ইলম চর্চা করছেন। চিল্লায়া বলুন মারহাবা। তোমার মতো মা ছিলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। স্বামীকে কত মুহাব্বত করছেন, কত ভক্তি শ্রদ্ধা করছেন। নিজের হাতে রুটি বানায়া ওই হেরা পর্বত প্রায় 2600 ফিট উপরে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর এত পরিশ্রম করে উঠে রাসূলুল্লাহর মুখে রুটি তুলে দিত। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ নবী বলছেন, আয়েশা রে, খাদিজা রে, আমাকে কি মনে হয়? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, পয়গম্বর খবরদার, আপনি সাধারণ মানুষ নন, আপনি একজন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, পয়গম্বর। আল্লাহু আকবার বলেন। সঙ্গে সঙ্গে হাতে হাত থেকে কলেমা তয়বা বলে মুসলমান হয়েছে। চিল্লায় বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা ও বোনেরা, আপনাদের জন্য ঘরটা হলো নিরাপদ। হ্যাঁ, আপনারা ঘরের বাড়িতে অবস্থান করবেন। চাকরি যদি করতেই হয় শরিয়া আইন মানতে হবে। কতক্ষণ ঠিক কিনা? আপনি যদি মা
মায়ের মতো মা হতে পারেন, আপনি যদি স্বামীর খেদমত করতে পারেন, আপনি যদি পর্দা মেনটেন করে চলতে পারেন, আপনি যদি সলপলের খেদমত করতে পারেন, আপনি যদি রোজা ধরতে পারেন, 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারেন, মৃত্যুর পরে 8টি জান্নাতের দরজা আপনার জন্য খোলা থাকবে। 8টি জান্নাতের দরজা দিয়ে আপনাকে টাকা হবে, কোন দরজা দিয়ে ঢুকবেন সেটা আপনার ইচ্ছা। চিল্লায় বলুন ঠিক কিনা?